সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। যেহেতু এখন লিচুর সিজন, তো লিচু দিয়ে আমি আজকে একটি লিচুর পুডিংয়ের রেসিপি তৈরি করব। এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। তো আপনারা দোকান থেকে না কিনে কিন্তু বাসায় এভাবে লিচু দিয়ে সুন্দর করে পুডিং তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন। বাচ্চারা কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে। আর বাসায় তৈরি করলে কিন্তু এটা স্বাস্থ্যসম্মত হয়। তো আমি আমার লিচুর পুডিংটা পরিবেশন করে নিয়েছি। চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে অনেকগুলো লিচু নিয়েছি, প্রায় 30 থেকে 35টির মতো লিচু নিয়ে ছিলে নিয়েছি। এখন ছোট ছোট টুকরো করে নিব। তো ছোট ছোট টুকরো করে নিব এই জন্য, যেহেতু আমি এগুলোকে ব্লেন্ড করব। ব্লেন্ডারে ছোট ছোট টুকরো করে এখন ব্লেন্ডারে জারে নিয়ে নিব। নিয়ে হাফ কাপ পানি দিয়ে এখন ব্লেন্ড করে নিব। তো মোটামুটি চেষ্টা করবেন একদম মিহি করে ব্লেন্ড করার জন্য, যতটুকু পারা যায়। তো আমি এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। তো ছেঁকে লিচুর পাল্পটা বের করে নিব। তো এই পাল্প থেকে এখন আমি হাফ কাপের মতো পাল্প দিয়ে দিব একটা প্যানে। আর 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এবং 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে নিচ্ছি। তো চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে বন্ধ আছে। খুব ভালো করে মিশিয়ে নিব। এখন একটা বিটার দিয়ে বিট করে খুব সুন্দর করে মিশিয়ে নিব। তো এরপর চুলাটা জ্বালিয়ে দিব। তো চুলার আঁচটা জ্বালিয়ে এখন বলক আসা পর্যন্ত রান্না করে নিব। যখন বলক চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে সুন্দর করে এখন লিচুর পুডিংটা তৈরি করে নিব। তো এখন আমি লিচুর জেলিটা তৈরি করছি। একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এখন ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তো লিচুর জেলিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এই যে এরকম করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো আরেকটা প্যানে এখন ওই বাকি পাল্পটা দিয়ে দিলাম এবং 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। আর চিনি দিয়ে দিলাম 4 থেকে 5 টেবিল চামচের মতো। আর 1 থেকে 1.5 চামচের মতো আগার আগার পাউডার দিয়ে দিলাম। এখানে 1.5 টেবিল চামচের মতো আগার আগার পাউডার দিয়েছি এবং খুব ভালো করে বিটার দিয়ে বিট করে নিচ্ছি। তো বলক আসা পর্যন্ত রান্না করে নিব। তো এখন পুডিংটা সেট করার জন্য একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে এখন যেই জেলিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো অর্ধেকটা ঢেলে দিলাম। এখন জেলির মিশ্রণটা ঢেলে দিলাম। তো বাকি জেলিগুলো এখন উপরে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে সেট করে নিব ফ্রিজে রেখে। তো আমি ফ্রিজে 30 থেকে 40 মিনিটের জন্য রেখেছিলাম। তো আমার ঠান্ডা হওয়ার পরে আমি এখন লিচুর পুডিংটা ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। তো আপনারা কিন্তু এভাবে বানিয়ে খুব সুন্দর পরিবেশন করতে পারেন। তো ঠান্ডা ঠান্ডা এই লিচুর পুডিংটা খেতে ভীষণ মজার হয়। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, যেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।